আনন্দ বা দুঃখ প্রকাশ করতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আমাদের শরিয়াতে কি দেয়, অনুমোদন দেয় যে কেউ যদি খুশির কোনো সংবাদ পায় বা খুশির যদি কোনো কিছু পায়, তবে এটা কি করতে পারে, তার ভিতর থেকে এটা প্রকাশ পেতে পারে। অনুরূপভাবে কেউ যদি কষ্টের কোনো কিছু পায়, তবে সেটাও তার ভিতর থেকে প্রকাশ করতে পারে বা এটা প্রকাশ হবে, কারণ এটা মনের বিষয়। আর মনের মালিক কিন্তু মানুষ নিজেও না। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে মন আছে, এই মনের মালিক কিন্তু আমরা কি না, নিজে না। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের অন্তরগুলো আল্লাহর বা রহমানের আঙ্গুলে আছে, তিনি যেভাবে চান সেভাবে তিনি তাকে পরিবর্তন করেন। এজন্য কথার কথা, কোন একটা জিনিসকে যদি আমাদের খারাপ লেগে যায়, তাহলে মনকে যদি আমি বারবার বুঝাই তুমি এটা ভালোবাসো, তাহলে এটা কি, সে ভালোবাসবে না। কারণ আসলে আমাদের মনের মালিক কিন্তু আমি কি না, আমি নিজে এটাকে পরিচালনা করতে পারি না। তো এই জন্য যদি আনন্দের কোনো সংবাদ আসে বা কষ্টের যদি কোনো সংবাদ আসে, তবে মন এটা অটোমেটিক কি করবে, এটা কেন্দ্রিক সে আনন্দিত হবে এবং এটা কেন্দ্রিক সে দুঃখিত হবে। এখানে আসলে মানুষের কিছু করার থাকে না। তাহলে এটা হচ্ছে কি জায়েজ, এটা শরিয়ত সম্মত জিনিস। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোন উৎসব বানানো, সেটাকে উদযাপন করা, এটা শরিয়ত এটা নিষিদ্ধ করে। আপনি এটা আনন্দিত হবেন, যে সময় পেয়েছেন আনন্দিত হবেন, এটা 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 নাজায়েজ কোনো কিছু না। কষ্টকর কোনো জিনিসের মুখোমুখি হয়েছেন, কষ্ট পাবেন, এটা মানে নাজায়েজ কোনো কিছু না। কিন্তু এটাকে কেন্দ্র করে উদযাপন করবেন, দিন মানাবেন, একটা অনুষ্ঠান তৈরি করবেন, শরীয়ত কিন্তু এটার কি করে না, অনুমোদন দেয় না। কথার কথা, আপনার একটা সন্তান হয়েছে, খুশির সংবাদ, অবশ্যই আপনি খুশি হবেন। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি প্রতি বছর ওই দিনকে আপনি একটা উৎসব বানাবেন, শরীয়ত কি করে না, এটার অনুমোদন দেয় না। আপনার ধরেন পিতা মারা গেছে, আপনি অবশ্যই কি পাবেন, কষ্ট পাবেন। কিন্তু এই কষ্ট কেন্দ্রিক আপনি একটা দিন উদযাপন করবেন প্রতি বছর, এটা শরীয়ত অনুমোদন দেয় না। এটা আমাদের আজকের এটাই মূল কথা। যদি আমি এটা ধরে নিতে পারি, তাহলে আলোচনার কি এটা আমাদের মূল কথা এটাই, যে ইসলাম কি করে, আপনি আনন্দিত হতে পারেন, খুশি হতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু এটাকে কেন্দ্র করে আবার ভিন্নভাবে একটা অনুষ্ঠান তৈরি করা, বাংলা এটা কি অনুমোদন শরীয়ত নেই। তবে আনন্দের ক্ষেত্রে মাত্র 2টা দিনকে উদযাপন করার অনুমোদন শরীয়ত দিয়েছে। মানে যত ধরনের আনন্দ হোক আপনি এটা উদযাপন করতে পারবেন, শুধুমাত্র 2টা দিন ব্যতীত। এই 2টা দিন শরীয়ত আমাদের অনুমোদন দিয়েছে, আমরা এটা কি করতে পারি, উদযাপন করতে পারি। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনে আসলেন, হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সেই মদিনার লোকেরা এটাকে আনন্দিত বা আনন্দ উদযাপন করছে 2টা দিন। হাদিসে আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, তো মদিনাবাসীদের 2টা দিন ছিল, যেই 2টা দিনে তারা আনন্দ করত, তারা খুশি উদযাপন করত এবং ওই দিনে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করত। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা হাদানি আল ইয়াউমান, এই 2টা দিন কিসের দিন, কেন তোমরা এই 2টা দিনকে উদযাপন করো? তখন তারা বলল যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা উত্তর দিল যে আমরা জাহিলি যুগ থেকে আমরা এই 2টা দিনকে আনন্দের সাথে আমরা উদযাপন করে আসছি, এটা আমাদের অনেক পুরাতন একটা রীতি বা আমাদের কালচার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসলিমদের বললেন যে আল্লাহ তাআলা এই 2টা দিনের তুলনায় তোমাদেরকে আরো উত্তম 2টা দিন দিয়ে দিয়েছেন। সেটা কি ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, সেই 2টা দিন হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। তাহলে এখানে আমাদের দেখেন একদম সীমাবদ্ধ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আগে তোমরা বিভিন্ন ভাবে হয়তো হারাম উপায়ে তোমরা উদযাপন করতে, হয়তো বিভিন্ন ভাবে তোমরা উদযাপন করতে, এবং এটা একটা জাহিলি মানে একটা কালচার ছিল। আল্লাহ তাআলা তোমাদেরকে জাহিলি যুগ থেকে বের করে এনেছেন, এখন তোমাদেরকে এই যে তোমরা আনন্দিত হতে, আনন্দ উদযাপন করতে, আল্লাহ তাআলা এখান থেকে তোমাদের বঞ্চিত করেননি,
এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এর পরিবর্তে 2টা দিন দিয়ে দিয়েছেন। এই 2টা দিন ওই তোমাদের এই 2টা দিনের থেকে বেশি উত্তম। সেই 2টা দিন হলো একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তাহলে হচ্ছে এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই এটা তোমাদের পরিবর্তন করে দিয়েছেন। এখন দেখেন আমাদের দিন দেওয়া হলো কয়দিন? 2টা দিন। এখন কেউ যদি এখানে আরেকটা ঈদ উদযাপন করে, আরেকটা ঈদ যদি যুক্ত করে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এবং এটা সাইয়্যিদুল আয়াদ, এটা নাম দেওয়া আছে কি সাইয়্যিদুল আয়াদ, মানে কি যত ধরনের ঈদ আছে সব ঈদের সর্দার হলো এই ঈদে মিলাদুন নবী। তাহলে আমরা যে বলা হয়, আমরা যখন বলি যে আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করা ঠিক না, তখন আমাদের বলে গুস্তাখে রাসূল বলা হয়, যে আমরা হচ্ছি গুস্তাখে রাসূল। তাহলে এখন দেখেন যে আল্লাহ তাআলা এটাকে দুইটার একটা আল্লাহর বিরুদ্ধে এখানে একটা কি করা হচ্ছে, আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করা হচ্ছে এবং রাসূলের সিদ্ধান্তকে অমান্য করা হচ্ছে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তোমাদের দিন দিলাম মাত্র 2টা, রাসূল বলছেন আমি তোমাদের দিন দিলাম মাত্র 2টা। এখন কেউ যদি বলে যে এটা আমি মানলাম না, আমি আরেকটা দিন উদযাপন করছি, আরেকটা দিন আমি বৃদ্ধি করছি, তাহলে এখানে কি হবে? অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের এই কথাকে, আদেশকে অমান্য করা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আসলে কি না, আমরা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, আমরা বরং আল্লাহ তাআলার বিধানের প্রকৃত অনুসারী। কারণ আল্লাহ তাআলা আমাদের এই 2টা দিন দিয়েছেন এবং কেউ যদি এখানে বৃদ্ধি করে তবে কি হবে? সে আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করে, যেন বলতে চাচ্ছে যে আমাদের আর একটা দিন দেওয়া উচিত ছিল, আপনি সেই দিনটা দিন। অতএব ইসলাম হচ্ছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে কোনো যদি দিনকে উদযাপন করতে হয়, কোনো যদি দিনকে আনন্দ মানে গ্রহণ করে একটা মাধ্যম করতে হয়, তবে সেটার অনুমোদন শরীয়তের পক্ষ থেকে হতে হবে। তাহলে আমরা এখানে পেলাম যে 2টা দিন মাত্র কি করা যায়? আনন্দ হিসাবে উদযাপন করা জায়েজ আছে, এর বাইরে ইসলাম বা শরীয়ত অন্য কোনো দিন রাখে। এরপর আসেন কষ্টের ক্ষেত্রে। কষ্টের ক্ষেত্রে আলাদাভাবে কি নাই, কোন দিন উদযাপনের বিধান শরীয়তে নাই। ঈদের ক্ষেত্রে আমরা কি 2 দিন পেয়েছি, কিন্তু কষ্টের ক্ষেত্রে কি নেই, এমন কোন বিধান শরীয়তে নাই। এর প্রমাণ হচ্ছে যেমন উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, আমাদেরকে নিষেধ করা হতো। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন 3 দিনের উপরে শোক পালন না করে। তিনি বলছেন যে ইল্লা জাওজিন, তবে যদি কারো স্ত্রীর যদি স্বামী মারা যায় তবে সে পালন করবে 4 মাস 10 দিন। তাহলে এখানে একজন মহিলাটা আবার ঘুরে ফিরে আসবে না। ঈদ যেন প্রতি বছর আছে, এটা কিন্তু আপনার এই দুঃখ কিন্তু কি আসবে না, প্রতি বছর আসবে না। যেই দিন মারা গেছে সেই দিন থেকে নিয়ে সর্বোচ্চ কত দিন? 4 মাস 10 দিন। এর বাইরে অন্য যদি কোনো দুঃখের দিন বানাই, কষ্টের দিন বানাই, শোকের দিন বানাই, মাতমের দিন বানাই, তবে সেটা কি হয়ে যাবে? শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। কারণ আল্লাহ সর্বোচ্চ আমাদের অনুমোদন স্ত্রীর ক্ষেত্রে দেওয়া হয়েছে যে সে মৃত্যুর পর থেকে নিয়ে 4 মাস 10 দিন, এবং অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু কেন্দ্রিক সর্বোচ্চ 3 দিন। এটা আবার কি আসবেন, এই যে আমাদের ধরেন 10ই মুহররম বারবার আমাদের সামনে প্রতি বছর আমাদের উদযাপন করা হয়, তাহলে এটা কি হবে? এমন শরীয়তের বিধান কিন্তু শরীয়ত আমাদেরকে দেয়নি। তাহলে আমরা এখানে সংক্ষেপে বললাম যে আমাদের আনন্দ উদযাপনের দিন হচ্ছে মাত্র 2 দিন, আর শোক পালনের দিন বা উদযাপন কোন শরীয়তে নেই, এটার অনুমোদন শরীয়ত দেয়। এখন এই যে আমরা ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, এখন আমাদের প্রথমে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসে যে এই যে ঈদে মিলাদুন নবী, এটা কি কোনো 3 প্রজন্ম পালন করেছেন? এটা কি 3 প্রজন্ম পালন করেছিল কিনা? আর 3 প্রজন্ম বলতে বুঝে সাহাবী এবং তাবিঈ এবং তাবা তাবিঈ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুন নাস খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে তাদের মধ্যে সবথেকে উত্তম মানুষ কারা? তিনি বললেন যে আনা ওয়াল্লাযী মাঈ, আমি এবং আমার সাথে যারা আছে তারা।
তিনি বললেন আমি এবং আমার সাথে যারা আছে তারা। এখানে একটা শব্দ মাই শব্দ, মা বলতে বুঝাই সাথে থাকা। মা বলতে কি বোঝা যায়? মাই মানে আমার সাথে কি আছে, এই পোশাকটা যেটাকে মাই বলা হয়, সাথে। এখানে শব্দটার বিশ্লেষণ, এবং কোরআনে কিন্তু মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ এবং তার সাথে যারা থাকে। এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন মুহাম্মদ এবং তার সাথীগণ, কিন্তু এখানে কি মা শব্দ, এর অর্থ তাৎপর্য এটাই দাঁড়ায় যে সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে তারা সুখে দুঃখে, আনন্দ ফুর্তিতে, এরপরে কষ্টে সব সময় তারা কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তারা অবস্থান করতেন। মানে তাদের বৈশিষ্ট্য এমন যে তারা কখনো কি করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবেন, তিনি কোথায় দুঃখে পড়ে গেছেন, কষ্টে চলে গেছেন, তিনি তাকে ছেড়ে চলে যাবে, এটা কি সাহাবীদের কি ছিল না? এটা অভ্যাস ছিল। এতটা মুহাব্বত যেটা আমরা ওই উহুদ যুদ্ধে পাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তীর ছোড়া হলো, যখন তীর ছুটছে সেই কাফেররা, তখন সাহাবায়ে কেরাম কি করলেন? তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। এমনকি কিছু সাহাবীদের আপনার দেহে 100টার ওপরে কি ঢুকেছে, তীর ঢুকেছে, কিন্তু তারপরে তারা কি করেননি? লড়েননি। এ ছিল সাহাবীদের বৈশিষ্ট্য। এতটা ছিল তাদের মুহাব্বত দিনের ক্ষেত্রে। এমনকি আমরা যারা বলতে পারি যে আমাদের মুহাব্বত হয় কোথাও টাকা পয়সার সাথে হয়, হয়তো স্ত্রীর সাথে হয়, বাচ্চার সাথে হয়, অথবা দুনিয়াবি কোনো কিছুর সাথে হয়, কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন যে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এরা তো তারাই, এরা সেই প্রজন্ম যাদের অন্য কিছুর সাথে মুহাব্বত নাই, এদের একমাত্র মুহাব্বত হচ্ছে ঈমানের সাথে। এরা কিছুই ভালোবাসে না, এদের কাছে গোটা পৃথিবী একেবারে জিরো, এদের ঈমানের সামনে কোনো কিছুই আসে না, বরং এদের একমাত্র মুহাব্বত, একমাত্র ভালোবাসা, একমাত্র প্রিয় জিনিস হচ্ছে ঈমান। ওয়াকাররাহা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, পরের শব্দে আল্লাহ বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই ঈমান তাদের অন্তরে গহনা বানিয়ে দেওয়া হয়েছে। যায়্যানা বলতে মানুষ, যায়্যান বলতে হচ্ছে সৌন্দর্য গ্রহণ করা, যারা আমরা আপনার যে অলংকারকে মানে এই আরবিতে জিনা বলা হয়, মহিলারা যে গহনা পরে অলংকার, একে বলা হয় জিনা বলা হয়। মানে এদের একমাত্র অলংকার, এদের একমাত্র গহনা হচ্ছে ঈমান। এরা কি এই ঈমানেই তারা কি সৌন্দর্য, নিজের সৌন্দর্য বর্ধন করেছে। এই ছিল সাহাবীদের ঈমানের সাথে ভালোবাসা, রাসূলের সাথে ভালোবাসা। তো বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম মানুষ কারা? তিনি বললেন আমি এবং আমার সাথে যারা আছে তারা কি পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মানুষ। এরপরে সুম্মাল্লাযীনা আলাল আসারি, এরপরে তারা উত্তম যারা তাদের আসারে আছে। আসার বলতে বোঝায় যে কথার কথা, আপনি ধরেন চলছেন বালুর উপরে, ধরেন চলছেন বালুর উপরে, হাঁটলে একটা কি দাগ পড়ে না, পায়ের টিক পড়ে, কি বলে? আসার বলা হয়। একে আরবিতে বলা হয় আসার। অর্থাৎ যারা সাহাবীদের কি আসার উপরে, অর্থাৎ সাহাবীরা যেখানে পা রেখেছে তারাও সেখানে পা রাখে। এটা তাবিদের কথা, মানে তাদের বৈশিষ্ট্য কি ছিল? যে সাহাবীরা যেখানে পা রেখেছেন তাবিরা কি করেছেন? সেখানে পা রেখেছেন। মানে সাহাবায়ে কেরাম যেভাবে দিন পালন করেছেন, তাবিয়ে কেরাম সেভাবে কি করেছেন? দিন পালন করেছে। এরপরে বলছেন যে সুম্মাল্লাযীনা আলাল আসার, এরপরে তৃতীয় প্রজন্ম তারা যারা কি তাদের পায়ের উপরে পা রেখেছে। এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায় যে সাহাবায়ে কেরাম, তাবিয়ে কেরাম কি তাবিয়ে কেরাম এমন ছিলেন যে তাদের মাঝে দিন আসলে কি ঢোকেনি, কোন ধরনের বিকৃতি ঢোকে। তারা সেই দিনটাই পালন করেছেন যেই দিনটা সাহাবায়ে কেরাম পালন করেছেন। সাহাবীরা সেই দিন পালন করেছেন যেই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়েছে। এরপরে সুম্মা কান্নাহু রাফাদা মান বাকিয়া, এরপরে মানে আবু হুরায়রা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজেক্ট করে দিলেন। রাফাদা বলতে বোঝায় রিজেক্ট, বাতিল করে দেওয়া। এরপর হচ্ছে তিনি বাতিল করে দিলেন তাদের পরের প্রজন্মকে। মানে তিনি রাখলেন কাদেরকে? সাহাবীদেরকে রাখলেন, তাবিদেরকে রাখলেন, কি তাবিদের রেখে পরের প্রজন্মকে তিনি কি করে দিলেন? বাদ করে দিলেন। এদেরকে তিনি একদম রিজেক্ট করে দিয়েছেন। তাহলে এই যে এটাই আমরা বলি যে আমাদের সালাফ, আমরা বলি সালাফ, সালাফ বলতে কাদের বুঝাই? এই তিন প্রজন্ম। আমরা বলি যে আমাদের দিন বুঝতে হবে কার মাধ্যমে? সালাফদের বুঝার। কারণ তাদের ভিতরে দিন কখনো কি হয় নাই? বিকৃত হয় নাই।
এই যে সুম্মা রফাদা, তিনি কি করলেন? রিজেক্ট করে দিলেন। এখন দেখেন, এই যে আমাদের ভিতরে যত ধরনের বিদআত বলেন, এই যে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো একটা জিনিস 3 প্রজন্মের ভিতরে না থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। শরীয়তে এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দেখুন, এই যে আমাদের যতগুলো বিদআত আছে, যে রবিউল আউয়াল বলেন, এরপরে যে আশুরায়ে মুহররম বলেন, সবগুলো ইতিহাস দেখবেন যে এদের 3 প্রজন্মে কোনো কি ছিল না, অস্তিত্ব ছিল না। এটা একটা মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুআজিজা আমরা বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে ঈদ মিলাদুন নবী ইতিহাস আমরা যদি দেখি, তবে খুব আমাদের খুব অবাক হতে হয় যে 3 প্রজন্ম যখন শেষ হলো, 3 প্রজন্ম বলতে বোঝায় যে 220 থেকে নিয়ে 240 হিজরি, মানে তাবা তাবিদের একদম শেষ ছিল কত? 240 থেকে 220 থেকে নিয়ে 240 হিজরিতে এই 3 প্রজন্ম শেষ হয়ে যায়। এরপরে কই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রজন্মকে রিজেক্ট করে দিয়েছেন, এই প্রজন্মের আবির্ভাব বা এই প্রজন্ম শুরু হয়। তো আহমদিয়ার খান বেরলভী, এই যে আমাদের বাংলাদেশে যারা কি এই ধরনের আপনার এই যে মিলাদ মিলাদ উদযাপন করে, এরা হচ্ছে মূলত কারা? আমরা জানি যে হানাফিদের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে দেওবন্দি, একটা হচ্ছে বেরলভী। দেওবন্দিরা আসলে কি মানায় না, তারা ঈদে মিলাদুন নবী পালন করে না। পালন করে কারা? সেই বেরলভী গ্রুপ। তো এদের একজন শীর্ষস্থানে আলেম আহমদিয়ার খান বেরলভী, তিনি বলছেন যে লাম ইয়াফাল আহাদুম মিনাল কুরুনি সালাসা, এই ঈদে মিলাদুন নবী 3 প্রজন্মের কেউ এই ঈদে মিলাদুন নবী পালন করেনি। তার নিজের বক্তব্য কি, যে এই ঈদে মিলাদুন নবী এটা পালন করেনি 3 প্রজন্মের কেউ পালন করেনি। ইন্নামা হাদাসা বা'দু, বরং এই ঈদে মিলাদুন নবী এটা প্রচলন শুরু হয় 3 প্রজন্মের আরো অনেক পরে। এবং ইতিহাস বলে যে এটা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম চালু হয় 362 হিজরিতে। 362 হিজরি, মানে আমরা যে বললাম যে 3 প্রজন্ম, এই 3 প্রজন্ম শেষ হলো কত? 240 হিজরিতে। এবং এটা চালু হলো 362, মানে আরো 120 বছর পরে, তাদের মাধ্যমে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বাতিল করে দিয়েছেন, যাদেরকে তিনি বাতিল করে দিয়েছেন। এবং এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম চালু করে ফাতিমি শিয়া গোষ্ঠীর মুঈজ লিদ্বীনিল্লাহ, তার নাম ছিল কি? মুঈজ লিদ্বীনিল্লাহ। এ মূলত কি? বাতিনি শিয়া ফাতিমি গ্রুপ। এখানে বলতাম যে ফাতিমি বলতে কি, আবার ওই যে এখানে এবার সবাই একমত, এই ফাতিমি বলতে কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আসলে কি না, সেই ফাতেমার তারা গোষ্ঠীর না, সেই বংশের না, বরং এদের ক্ষেত্রে বলেছে এদেরকে অনেকে তো কাফের বলে দিয়েছে। এটা এমন একটা দল ছিল যারা শিয়া ছিলই, এদেরকে বাতিনি বলে, কারণ এরা ভিতরে ভিতরে কি করতো? কুফরি তারা আকীদা লালন করতো। এই যে যারা শিয়া বা বাতিনি, যাদেরকে কাফের বলা হচ্ছে, মূলত তাদের মাধ্যমে যে মুঈজ লিদ্বীনিল্লাহ, তিনি সর্বপ্রথম 362 হিজরিতে তিনি এই মিলাদ চালু করেন। এবং এই মিলাদটা শুধুমাত্র আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ছিল না, বরং এখানে 6টা সে মিলাদ চালু করেন। একটা হলো বছরের শুরুর মিলাদ, মানে বছর শুরু হলো এটা একটা মিলাদ, শেষ হলো এটা একটা মিলাদ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কেন্দ্রিক মিলাদ, হাসান এবং কি হুসাইনের মিলাদ, এবং ফাতেমা জাহরা, এই 6টা সে কি করে? মিলাদ চালু করে। তাহলে এই সর্বপ্রথম চালু হলো কত? 362 হিজরিতে। এরপরে পরবর্তীতে আরেকজন খলিফা আসেন, আফদল বিন আমিরুল জুয়ুশ। আফদল বিন আমিরুল জুয়ুশ তিনি আবার 428 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী বাতিল করে দেন। তিনি এসে কি করেন যে এই সমস্ত ঈদে মিলাদ কোনো মিলাদ চলবে না। তাহলে 488 তিনি কি করলেন? এটাকে বাতিল করে দিন। এরপরে এই যে আফদল বিন আমিরুল জুয়ুশ যখন তিনি মারা যান, তখন তার সন্তান আমের বিহকামিল্লাহ, তার নাম ছিল আমের বিন বিহকামিল্লাহ, সে আবার সে কি করে? ঈদে মিলাদুন নবী চালু করে। এবং এটা সব থেকে বেশি, বিশেষ করে ইরবিলের একজন শাসক ছিল মুজাফফরউদ্দিন কুকবুরি, তার ছিল কি? মুজাফফরউদ্দিন কুকবুরি। তিনি সর্বপ্রথম সব থেকে বেশি জাঁকজমক ভাবে, খুবই আনন্দের সাথে তিনি আপনার এই 563 হিজরিতে আবার তিনি কি করেন? এই ঈদে মিলাদুন নবী আবার তিনি খুব পুরোদমে চালু করেন। এবং ওই সময় যারা আলেম ছিল তাদেরকে নিয়ে বই লেখান,
এবং যত ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় তিনি সব উদ্যোগ গ্রহণ করেন। এবং এই যে আপনার 563 হিজরির পর থেকে ঈদে মিলাদুন্নবী খুব জোরালো ভাবে কি হয়ে যায়, চালু হয়ে যায়। এই ছিল মোটামুটি ঈদে মিলাদুন্নবী চালু হওয়া একটা উৎসব, আমার উৎপত্তি বলতে পারি। তাহলে এটা চালু হলো কখন? আপনার 3 প্রজন্মের আরো পরে, যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়েছেন। এখন এখানে আমাদের যে বিষয়টা আমাদের জানা জরুরি সেটা হলো যে এই যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমি যার জন্মদিন উপলক্ষে ঈদ পালন করছি, আসলে কি তিনি এই 12 তারিখে জন্মগ্রহণ করেছেন? এখানে আমাদের মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে সহিহ হাদিসে এটা প্রমাণিত, সেটা হচ্ছে তিনি সোমবারের দিন কি করেন? জন্মগ্রহণ করেন। এবং সোমবারের দিন তিনি আবার মৃত্যুবরণ করেন। মানে প্রমাণিত হচ্ছে কোনটা? সর্বোচ্চ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেন। এবং কোন বছর তিনি জন্মগ্রহণ করেন এবার একটা দুর্বল হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফিলের বছর, আমুল ফিল, সূরা ফিল, যে হস্তি বাহিনী যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, সেই বছর তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আমরা দিনের ব্যাপারে কি পাচ্ছি? সর্বোচ্চ আমরা সহিহ হাদিসে পাচ্ছি সোমবারের দিন। আর আমরা হচ্ছে জন্মের যে বছর, এটা আমরা সর্বোচ্চ একটা দুর্বল হাদিসে পাচ্ছি, এটা ছিল আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর। এটাকে আমরা সর্বোচ্চ পাই হাদিস দ্বারা। তবে এক্ষেত্রে সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। এবার সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এটা নিয়ে কি নাই? কোনো দ্বিমত নেই। এখন তার জন্মদিন কবে, এটা নিয়ে অসংখ্য মত আছে। মানে কমপক্ষে কি 20 থেকে 30টা মত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেন। যেমন কিছু মত আছে তিনি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, কিছু মত আছে তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। এবং মিশরের একজন জ্যোতির্বিদ তিনি বিভিন্ন জ্যোতির্বিদ্যার আলোকে তিনি বিশ্লেষণ করেছেন, এবং বিশ্লেষণ করে তিনি অনেক বড় একটা প্রবন্ধ লিখে তিনি প্রমাণ করেছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে কতই? 9 রবিউল আউয়াল। এবং এটা অধিকাংশের মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। এবং অনেকে বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা বললাম ব্রেলভি গ্রুপ, এরা মূলত এদের ইমাম হচ্ছে কে? আহমদ রিজা খান ব্রেলভি। মানে যেমন আবু হানিফা আমরা বলি হানাফি মাযহাবের ইমাম, তো এই যে ব্রেলভি যে গ্রুপ, এদের ইমাম হচ্ছে কি? আহমদ রিজা খান ব্রেলভি। তিনি নিজে বলেছেন যে অধিকাংশ আলেমের মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 8 রবিউল আউয়াল। এবং আরেকটা মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রমজান মাসে। কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে রমজান মাসে, তার মানে তিনি জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। আবার কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রজব মাসে। তো যেটা আমরা বললাম যে 12ই রবিউল আউয়াল, এই মতটাকে খুবই দুর্বল, এবং এই মতের পক্ষে খুবই কম আলেম রয়েছে। বরং যেটা আমরা বললাম বেশিরভাগ আলেম রয়েছে কোন দিকে? 9 রবিউল আউয়াল। তাহলে এই যে আমাদের এখানে দিনটাই ফিক্সড না। এবং দিন এটা আরেকটা জিনিস বুঝার আছে যে এতগুলো ইখতিলাফ কেন হয়েছে। আমাদের নামাজ নিয়ে কোনো ইখতিলাফ, মানে মত ভিন্নতা নেই। 5 ওয়াক্ত নামাজ কোনো মত ভিন্নতা নেই। রমজান মাসে রোজা রাখতে কোনো মত বিরোধ নেই। আপনার হজ ফরজ কোনো মত বিরোধ নেই। কারণটা কি? কারণ যেগুলো ইবাদত হিসাবে পালন হয়ে আসছে আসলে সেগুলো নিয়ে কোনো ধরনের কি নেই? ইবাদত, ওই ইবাদত নিয়ে কোনো মত ভিন্নতা নেই। মত ভিন্নতা ওই বিষয়ে হয়েছে যেগুলো আসলে কি আগে থেকে কি ছিল না? ইবাদত হিসাবে পরিগণিত হতো না, যেগুলো ইবাদত হিসাবে পালন করা হতো না। এখন এই যে দেখেন যে যেই দিন একেবারে নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এই দুনিয়া ত্যাগ করেছেন, এই দিনটাকে আমরা কিভাবে ঈদ হিসাবে পালন করতে পারি? সেই দিনটা কেমন ছিল সাহাবীদের কাছে? আমরা একটু ইতিহাসের দিকে তাকালে খুব অবাক হতে হয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন, তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। বলছে ইয়া কারবাল মউত, তিনি বলছে হায় মৃত্যুর কষ্ট, হায় মৃত্যুর কষ্ট। তিনি বারবার পাশে আপনার একটা পাত্রে পানি রাখা আছে,
তিনি বারবার সেই পানি নিচ্ছেন মৃত্যু যন্ত্রণায়, তিনি পানি নিচ্ছেন বারবার, তিনি মুখে মাখতেছেন, মুখে মুছতেছেন, বলছেন হাই মৃত্যুর যন্ত্রণা, হাই মৃত্যুর যন্ত্রণা। তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। এরপরে এই অবস্থা ফাতেমা দেয় বলছেন যে আমার পিতার মৃত্যুর কষ্ট। তিনি তার বলছেন ইয়া কারবা মাউতা আবি, হে আমার পিতার মৃত্যুর কষ্ট। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার স্নেহের কন্যা, সব থেকে ভালোবাসতেন, তিনি ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছেন ফাতেমা, আজকের পরে তোমার পিতার কোনোদিন কষ্টে পড়বে না, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না, এটা তোমার পিতার সর্বশেষ কষ্টের দিন, অতএব তুমি একটু শান্ত হও। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে গেল, ফাতেমা আনাসকে বলছেন আনাস কাইফা তাবাত আনফুসুকুম আন তাহসু আলাইহি তুরাব, আনাস তোমরা কিভাবে পারলে আমার পিতার দেহের উপরে তোমরা মাটি চাপা কিভাবে দিতে পারলে, কিভাবে সম্ভব হলো, কিভাবে পারলে তোমরা আমার পিতাকে মাটির নিচে পুঁতে দিলে, রেখে দিলে, এটা তোমাদের পক্ষে কিভাবে সম্ভব হলো, কিভাবে পারলে? এ আনাস কাইফা তাবাত আনফুসুকুম আন তাহসু আলাইহি তুরাব, কিভাবে সম্ভব হলো তোমরা আমার পিতার কবরের উপরে, দেহের উপরে মাটি চাপিয়ে দিলে, এটা পারলে কিভাবে? এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি যে তিনি কোনো ভয় ছিল না তার অন্তরে, হাজারো বিপদে তিনি কখনো একটুকু দুমড়ে পড়েননি, তিনি বিচলিত হননি। সেই দিন উমরের কি অবস্থা, যখন তিনি কাল্লামান নাস, হাদিসে বলা হচ্ছে তিনি মানে একদম হুঁশহারা হয়ে গেছে, হুঁশ নাই, তার ভিতরে হুঁশ চলে গেছে, তিনি একদম সাহাবায়ে কেরাম সব একদম বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে যে একদম পাখি যেভাবে একটা যেমন আঘাতপ্রাপ্ত পাখি যেমন একদম মানে জমিনের উপরে খুব মানে দুমড়ে মুচড়ে পড়ে থাকে, সাহাবায়ে কেরাম ঠিক সেভাবে তারা একদম বসে আছেন, কেউ কারোর সামনে কথা বলার সেই অনুভূতিও নেই। এই সময় উমর তিনি বক্তব্য দিচ্ছেন, এই শুনে রেখো, কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে এই দুনিয়াতে রাখবো না, এ কথা বলতেই পারবে না তোমরা যে মুহাম্মদ কি গেছে, মারা গেছে। উমর একদম বেহুশ হয়ে গেছেন, মানে একদম তার হুঁশ নাই, যে তিনি কি বলছেন তিনি নিজেও জানেন না। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে ছিলেন, তিনি এসে দেখলেন যে উমরের এই অবস্থা, তিনি বক্তব্য দিচ্ছেন যে কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, এই কথা যদি কারো মুখ দিয়ে বের হয়, আমি একদম তার তরবারি দিয়ে তার মাথায় একদম আঘাত করে উড়িয়ে দিব, তার দেহ আর মাথায় থাকবে না। এরপর যখন আবু বকর দেখলেন এই অবস্থা, তিনি সাইডে গেলেন, তিনি বক্তব্য শুরু করলেন, বলেছে ওয়া তারাকাহুন নাস, যখন আবু বকর যখন বক্তব্য শুরু করলেন, তখন মানুষের উমরকে ছেড়ে সব চলে গেল আবু বকরের কাছে। তিনি বললেন যে ওয়া'লাম মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, তিনি বললেন শুনে রাখো, কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, যদি মুহাম্মাদের যদি তোমরা কে ইবাদত করে থাকো, শুনে রাখো যে ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা লা ইয়ামুত, আর কেউ যদি আল্লাহর ইবাদত করে তবে শুনে রেখো যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। এরপরে তিনি তেলাওয়াত করলেন যে ওয়াকাদ খালাতিল ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু না। এরপরে তিনি যে বললেন তোমার পূর্বে অনেক নবী কি গেছেন, মারা গেছেন, তুমিও মারা যাবে। উমর বলছেন যে বর্ণনা যখন আবু বকর এই আয়াতটা তেলাওয়াত করলেন, তখন সকল মানুষ এই আয়াতটা তেলাওয়াত করতে শুরু করলেন, এবং উমর বলছেন যে আয়াতটা আমার ভিতরে আঘাত করলো, এবং আমি এই আয়াতটা জানি এমন মনে হলো যে এই আগে আয়াতটা আমি শুনিনি, এটা আমি যেন প্রথম আয়াত শুনলাম, অথচ আমার তো আগে কি ছিল, মুখস্থ ছিল, মানে এমন একটা অবস্থা হয়েছে যে তিনি কি গেছেন, আয়াতও ভুলে গেছেন। এমন চিন্তায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন যে কিভাবে সম্ভব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতর থেকে চলে যাবে। তো এরপরে উমর তিনি শান্ত হলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, আমার এখানে ভুল হচ্ছে। এখান থেকে আবু বকরকে একটা ফজিলতে ফুটে ওঠে, এই যে নেতা কিভাবে একটা পরিবেশকে শান্ত করতে হয়, কিভাবে একটা উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে হয়, এই শিক্ষা আমরা কার মধ্য থেকে পাই, আবু বকরের মধ্য থেকে পাই। তিনি একটা আয়াত দিয়ে কি করলেন, পরিবেশ সম্পূর্ণ তিনি চেঞ্জ করে ফেললেন। এই একটা দিন, যেই দিন পৃথিবীর ইতিহাস আমরা বলতে সব থেকে আমাদের জন্য করুণার দিন, এই দিন তোমরা কিভাবে আনন্দ উদযাপন করতে পারো, কিভাবে যেইটা দিন প্রমাণিত না যে আসলে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, প্রমাণিত দিন না, স্পষ্ট না, তোমরা এমন একটা স্পষ্ট অস্পষ্ট জিনিস নিয়ে তোমরা কিভাবে
যেই দিন গোটা উম্মাকে তিনি ছেড়ে চলে গেলেন, যেই দিন ফাতেমা কাঁদছেন, তিনি কি করবেন খুঁজে পাচ্ছে না। হাসানের কি অবস্থা হতে পারে, হুসেনের কি অবস্থা হতে পারে। আজকে তোমরা দাবি করো আমরা হচ্ছে কি আহলে বায়াতকে মহব্বত করি, অথচ এই দিন আহলে বায়াতের কি অবস্থা ছিল। আপনার উম্মাহাতুল মুমিন তারা আজকে বিধবা হয়ে গেলেন, ফাতেমা তিনি ইয়াতীম হয়ে গেলেন, হাসান হুসেন তিনি তার নানাকে হারালেন। সেই দিন কি অবস্থা হতে পারে আহলে বায়াতের। আর তোমরা আজকে বলে যে আমরা আহলে বায়াতকে মুহাব্বতকারী, আর আমরা নাকি আহলে বায়াতকে আমরা ঘৃণাকারী। অথচ এই দিন যদি হওয়ার কথা যদি থাকে, যদি একান্ত যদি পালন করা যদি কোন সিস্টেম থাকে, তাহলে এই দিন পালন করতে হবে কোন দিনটা আমাদের। সর্বোচ্চ আমরা কি পালন করতে, শোক দিবস হতে পারে এই দিনটা। আর আমরা আগে বলেছি আসলে এই ধরনের কি নেই, শোক দিবস শরিয়াতে নেই। তাহলে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, এই দিন তোমরা আনন্দ মিছিল করো, এই দিন তোমরা বলো যে মুহাম্মদ আমাদের ভিতরে এসে গেছে। এই যে ভ্রান্ত আকীদা, এই যে ভ্রান্ত আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা চেয়ার রাখা হচ্ছে, এই দিন তিনি এখানে কি করবেন, আগমন করুন। অথচ এই যে আমরা দেখেন না, আল্লাহ আমরা সূরা এই যে সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা পড়ে এখানে গেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আল্লাহ রাসূল, তোমার জন্য উত্তম হচ্ছে এই দুনিয়ার থেকে পরকালের জীবন তোমার জন্য উত্তম। এবং আমরা একটা হয়তো হাদিস জানি, অনেকে আবার নাও জানতে পারি, যে রূহ যখন কবজ করা হয়, রূহ যখন কবজ করা হয় এবং এই রূহ যখন ভালো হয়, তখন এই রূহটাকে নিয়ে যাওয়া হয় আকাশের উপরে। এবং আরেকটা আমরা কাহিনী বলে নেই, যে এই যে রূহের জগৎটা মূলত আল্লাহ তাআলা কি সবগুলো রূহকে আগে তৈরি করে রেখেছেন। মানে পৃথিবীতে যত মানুষ আসবে সবার রূহ আল্লাহ তাআলা আগে কি করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। এবং সবগুলো হাদিসে বলেছে আরওয়াহুন জুনুদুন মুজান্নাদা, মানে সবগুলো রূহ এক জায়গাতেই থাকে। এদের ভিতরে ভালোবাসা হয়, এদের ভিতরে আবার বন্ধুত্ব হয়, এদের ভিতরে শত্রুতা হয়, রূহের জগতে হয়। এবং এই জন্য কিছু কিছু আলেম বলেন যে পৃথিবীতে দেখবেন যে আপনি হঠাৎ একটা নতুন মানুষ দেখেছেন, আপনার খুব ভালো লেগে গেছে। আবার একটা মানুষকে দেখলেন, তাকে ভালো লাগে না, অথচ তার চেহারা সুরত দেখতে বলে কিন্তু তার কি হয় না, পছন্দ হয় না। এটার বলা হয় কারণ বলেছেন যে ওই যে রূহের জগতে আপনার যেই লোকটাকে ভালো লেগেছে, আসলে কি তার রূহ এবং আপনার রূহ একটা কি ছিল, বন্ধুত্ব ছিল। যার ফলে এখানে দুনিয়াতে কি লাগে, ভালো লাগে। এবং যেই লোকটাকে আপনার ভালো লাগে না, অথচ কোন আগে কথাই হয়নি, ফার্স্ট দেখা, খারাপ লাগছে, এখানে বলা যে ওই রূহের জগতে মূলত কি ছিল, আপনার রূহ এবং তার রূহের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল। যাও, এরা যখন রূহ গুলো যখন মানে মৃত্যুর পরে যখন রূহ যখন উঠে, মানে আমাদের মনে একটা রূহ কখনো মারা যায় না, আসলে রূহ কিন্তু কি যায় না, মারা যায় না। মানে রূহকে যখন তুলে নেওয়া হয়, তখন আগের যারা জান্নাতি রূহ ছিল তারা এক জায়গায় থাকে। এবং এই যে রূহ যখন যায়, তখন ওই রূহ গুলো খুব খুশি হয়। এই যে একটা ধরনের যে পুরাতন বন্ধু পাইছে, কারণ আগে তো তারা একসাথেই ছিল, মধ্যখানে তারা আবার কি হয়ে গেছিল, বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাহলে এই যে যখন রূহকে আরো পেল একটা সেই পুরাতন বন্ধু, হাদিসে বলা হচ্ছে তোমাদের কেউ যখন পরিবারের বিদেশ থেকে যখন বাড়িতে প্রবেশ করে, যেমন তোমরা খুব আনন্দিত হও, ওই নতুন রূহকে পেয়ে তারা কি হয়, তার থেকে বেশি আনন্দিত হয়। তো এরপরে যখন এই রূহ যায়, তখন ওই পুরাতন যারা আগে থেকে ওই ছিল রূহ ওইখানে, তারা বলছে ভাই উমুকের কি অবস্থা, উমুকের কি অবস্থা, এরা তো দেখি না, কেমন আছে সে। বলে কি বলো, এই রূহ তো আগে চলে আসার কথা তোমাদের কাছে, এটা কারণ আগে মারা গেছে। কই তোমাদের কাছে আসে নাই, কই না তো আসে না। তখন বলে তাহলে সে কোথায় চলে গেছে, ওই সিজ্জিন জাহান্নামে যে রূহের জায়গা সেখানে চলে গেছে। তখন ফেরেশতা, যে রূহ ফেরেশতা মানে কবজ করে যে রূহ গুলো নিয়ে যায়, ফেরেশতারা তখন ওই আগের রূহ গুলোকে বলে ভাই তোমরা থামো, একটু থামো, একে এখন জ্বালায় না, একটু তাকে একটু সে দুনিয়ার কষ্টের জীবন থেকে সে আসলো মাত্র, তাকে একটু বিশ্রাম করতে দাও। বিশ্রাম করার পরে অনেক কথা কইতে পারবো, অনেক কথা বলতে পারবো, অনেক গল্প করতে পারবো, তাকে আপাতত কি দাও, একটু রেস্ট করতে দাও। কারণ সে কি আসলো কষ্টের জীবন থেকে, সে এই পার করে সে একটা কি সুখের জীবন সে এসেছে। আমাদের বলার কথা হলো যে আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসে দুনিয়াতে, আর আল্লাহ বলছেন যে না, তোমার জন্য এই দুনিয়া থেকে কি পরকালে কি হয় বেশি উত্তম। ফেরেশতারা বলে এই দুনিয়ার রূহ মূলত কষ্টে থাকে, তাই আমরা হাদিসে জানি আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে কি মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফেরের জন্য এটা হচ্ছে একটা জান্নাত। এই যে রূহ মূলত দুনিয়া থেকে সে খুব কষ্টে থাকে, সে আরাম পায় না, শান্তি পায় না, মুমিনদের রূহ। আপনি আবার কি করলেন, সেই যে জান্নাতে একটা সুখের জায়গায় গেল, এখান থেকে আবার আপনি কি করলেন, কষ্টের তাকে দুনিয়াতে ফিরিয়ে এনে আসেন।
যদি আমরা এই কথা বলতাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ আবার আছে, তাহলে বলতে যে এটা গুস্তাখে রসুল। কারণ কি, তারা কি জান্নাত থেকে আবার কথা নিয়ে আসতেছে, দুনিয়াতে নিয়ে আসতে। আমরা এটা বললেই বলতো যে কি, আমরা যদি কথা, আমাদের যে আকীদা থাকতো এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী উপলক্ষে আসছেন, দুনিয়াতে আসেন, আগমন করেন, আমাদের ভিতরে আবার ফিরে আসেন, তখন তারা কি বলতো, এই যে দেখো এরা কি গুস্তাখে রসুল। কারণ যেই রূহ এতদিনে জান্নাতে থাকা, এই রূহকে আমরা কোথায় নিয়ে আসলাম, আবার আমরা দুনিয়াতে নিয়ে আসলাম। তাহলে এটাকে আসলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আসলে কি না অভ্যর্থনা জানো না, বরং কি আবার কি করে, তাকে দুনিয়াতে আবার কষ্টের জীবনে ফিরিয়ে আনা। এই যে একটা ভ্রান্ত বিশ্বাস যে কি করে দুনিয়াতে আবার রূহ ফিরে আসে, দুনিয়াতে রূহ ফিরে আসে না। কারণ যখন রূহ যখন চলে যায়, যখন ভালো রূহ যখন জান্নাতে চলে যায়, খারাপ প্রভাব চলে যায় জাহান্নামে চলে যায়, ওখানে জান্নাতের বিভিন্ন জায়গায় তারা কি করতে থাকে, ঘুরতে থাকে। কারণ রূহ এটা এক জায়গায় থাকে না, বিভিন্ন যে আমল, মানুষের যে আমল, এই আমল অনুযায়ী কি করে তারা পৃথিবী বা দুনিয়াতে তো না, বরং এই জান্নাতে কি কোন রূহ দেখা যায় যে বলা হয়েছে সবুজ পাখির ভিতরে তারা থাকে, কোন রূহ জান্নাতের আশেপাশে ঘুরে, কোন রূহ বলা হচ্ছে যে মানে মানে বিভিন্ন জায়গায়। সহজ কথা কি, এই রূহগুলো কি জান্নাতের বিভিন্ন জায়গায় থাকে, এরা দুনিয়াতে কি করে না, ফিরে আসে। ফিরে আসে কখন, যখন তাদেরকে প্রশ্ন সওয়াল জবাব করা হয়। আমরা জানি যে আবার কি করে সওয়াল জবাব হয়, এই সময় কি রূহকে কি করায়, ফিরিয়ে দেয়। শুধুমাত্র ওই সময়টাকে ওই রূহ দুনিয়াতে এসে, এর বাইরে কি আসে না, দুনিয়াতে রূহ আর ফিরে আসে। তাহলে এটা একটা ভ্রান্ত বিশ্বাস যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল বা মিলাদুন নবী উপলক্ষে তিনি আবার আমাদের ভিতরে ফিরে আসে। তো এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে ভারতীয় উপমহাদেশে, মানে তারাই বলে, আমরা এখানে সবগুলো রেফারেন্স দিতে পারছি না, এই যে 12ই রবিউল আউয়াল যে ভারতীয় উপমহাদেশ চালু হল, এটা মূলত সেই সময় বলা হচ্ছে যখন এই মানে এই ইংরেজ আমল ছিল, সেই মানে এটা 18 হিজরি খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে ঈদে মিলাদুন নবী চালু হয়। এটা চালুর ইতিহাস হচ্ছে যে এই সময় যেহেতু তখন খ্রিস্টান, তাদের যেহেতু ব্রিটিশরা ছিল, খ্রিস্টানদের মানে তারা ক্ষমতায় ছিল, এরা মূলত কি ঈসা আলাইহিস সালামের তারা জন্মদিন পালন করত, খুব আনন্দের সাথে জন্মদিন পালন করত। তখন কিছু মানুষ বলল যে এরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারে খুব আনন্দের সাথে, তাহলে আমরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করতে পারি। এবং এটাকে কেন্দ্র করে তখন এই উপমহাদেশে, তার মানে কি 1800 এই খ্রিস্টাব্দের আগে কি ছিল না, অন্যান্য জায়গায় চালু থাকলেও ভারতীয় উপমহাদেশে আপনার এই 1800 খ্রিস্টাব্দের আগে ঈদে মিলাদুন নবী চালু ছিল না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানে এটা আমাদের এই উপমহাদেশ আসলে এটা মূলত কাদেরকে অনুসরণ করে, সেই খ্রিস্টানদেরকে অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয় ভালোভাবে বুঝায় এবং মানা তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো মনে রাখতে হবে যে আমাদের এই যে 12টা মাস হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, এই প্রত্যেকটা প্রায় অনেকগুলো মাসে কিছু না কিছু স্পেশাল আমল আছে। রমজান মাস বলেন, এরপরে তার পরে হচ্ছে আপনার এই মুহররম বলেন, এরপর রমজানের পর আছে আপনার এই শাওয়াল বলেন, এরপরে জুলহজ বলেন, এই প্রত্যেকটা মাসে কিছু না কিছু কি আছে, স্পেশাল আমল আছে। কিন্তু রবিউল আউয়াল মাসে এটার কোন শরীয়তে কোন আমলই প্রমাণিত না। বুঝা গেছে? মানে এটা এমন একটা মাস, এই মাসে কি না কোন আমলই প্রমাণিত না, কোন আলাদা ফজিলত কোন আমল না, একদম আমল শূন্য একটা মাস। মানে ফজিলত কোন আলাদা স্পেশাল এই মাসকে কেন্দ্র করে এই দিনে কি নেই কোন ফজিলত কোন আমল। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য প্রতিটা মাসে কিছু না কিছু শরীয়তের বিধান এসেছে, কিন্তু রবিউল আউয়াল মাসে এই দিনে কোন শরীয়তের বিধানই আসে। মানে এই দিনটা ইসলামের দৃষ্টিতে একদম কি শূন্য মাস, মানে যাবতীয় মর্যাদা শূন্য একটা মাস। কিন্তু আমরা এই মাসটাকে বানিয়ে ফেলেছি সব থেকে মর্যাদাপূর্ণ, এই মাসটাকে বানিয়ে ফেলেছি সব থেকে একদম কি সাইয়্যিদুল আয়াদাত, সব থেকে শ্রেষ্ঠ ঈদের দিন আমরা বানিয়ে ফেলেছি। এটা আমাদের জন্য খুবই আফসোসের বিষয়। এবং অনেকে বিভ্রান্ত করতে পারে যে এই দিনকে কেন্দ্র একটা মানে মিথ্যা ঘটনা বলা হয় যে আবু জাহালের একজন দাসী ছিল, দাসীটার নাম আপাতত মনে আসছে না। বলা হয় যে এই দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, এই দাসী আপনার এই আবু জাহালকে সর্বপ্রথম জন্মের সংবাদ দেয়, সুসংবাদ দেয়
যে এই যে কি মানে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। তো এই খুশিতে আবু জাহাল তখন সে ওই দাসীটাকে মুক্ত করে দেয়, যে তুমি এই সংবাদটা দিলে আমি তোমাকে কি করলাম, মুক্ত করে দিলাম। তো বলা হচ্ছে যে এই মুক্ত করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মের সুসংবাদ দেওয়ার কারণে, এটাকে মুক্ত করে দেওয়ার কারণে আবু জাহালকে পরকালে কি শাস্তি তার লাঘব করে দেওয়া হয়েছে, পরকালে তার শাস্তি মানে কমিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম কথা হলো যে এই ঘটনাটা কি পুরাটাই কি মানে দুর্বল ঘটনা, এটা একটা কি দুর্বল ঘটনা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কোরআন নিষেধ যে পরকালে কাফেরকে তার আমলের কারণে কি দেওয়া হয় না, তার শাস্তি কমানো হয়। আমাদের মনে রাখতে হবে যে কি কেউ যদি কোনো ভালো আমল করে তবে কাফের কি করা হয় না, শাস্তি কমানো হয় না, বরং ভালো আমলের ফলটাই আল্লাহ তাআলা কি দুনিয়াতে দিয়ে দেন। যদি কোনো কাফের যদি কি করে ভালো কাজ করে তবে সেটার ফলাফল আল্লাহ তাআলা কি দেন, দুনিয়াতে দেন। কারণ এটা কি একটা কারণ, সে একটা ভালো কাজ করলো অথচ ফল দেওয়া হবে না, এটা তার উপরে কি হবে, জুলুম হবে। আর আল্লাহ তাআলা যাবতীয় জুলুম থেকে মুক্ত। এখান থেকে আরেকটা আমাদের খুব সংশয় দূর হয়ে যায়। অনেকে বলে যে এই যে কাফের দেশগুলো এত উন্নতি কেমনে করছে, অথবা অমুক কাফের তারা এত সম্পদ কেমনে বাড়তেছে। এটার কারণ হচ্ছে, এটা একটা কারণ তার, কারণ আমাদের দেশে দেখেন মুসলিম দেশগুলো আজকে নৈতিকভাবে চরম তাদের অবক্ষয়। বাংলাদেশ বলেন বা অন্যান্য যতগুলো কি মুসলিম দেশ বলেন, কিছু দেশ ব্যতীত, এদের ভিতরে কি ন্যূনতম যে একটা নৈতিক মানে একটা যে চরিত্র থাকা দরকার এটাও নাই। কিন্তু এর তুলনায় কি কাফের দেশগুলো কি তাদের নীতি নৈতিকতা কি অনেক বেশি ভালো। তো এই যে তারা কিছুটা ভালো কাজ করে, এটা তো প্রতিদান তাদেরকে দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা অনেক সময় কি করেন, এই দুনিয়াতে তাদেরকে সুখ শান্তিতে রেখে তার প্রতিদান তিনি দিয়ে দেন, কারণ যাতে করে পরকাল এটার কি আর সে প্রতিদান না পায়। যেটা আমরা বলছিলাম যে এই যে আবু লাহাব কোরআন দ্বারা প্রমাণিত আবু জাহাল মানে প্রমাণিত, সে হচ্ছে কি জাহান্নামী এবং নিকৃষ্ট কাফের গুলোর একজন। তো সে এই আমলের বিনিময়ে কি হবে, পরকালে সে লাভবান হতে পারে, সে লাভবান হবে না। তাই এটা আবার কি অসংখ্য আয়াতকে আপনার অস্বীকার করা হবে। এর জন্য প্রথমত হলো কি এই ঘটনাটা মানে কি মিথ্যা বা আমরা কি বানোয়াট ঘটনা, অথবা এটা আমরা একটা দুর্বল ঘটনা, এই ঘটনা দ্বারা কি করা যায় না, এই ধরনের বিধান সাব্যস্ত করা যায় না। এমন তারপরে এমন একটা বিধান যেই কারণে কোরআনের অনেকগুলো আয়াতকে আপনারা আবার কি করতে হবে, এগুলো বাতিল করতে হবে। কারণ বিভিন্ন আয়াতে বলছে কাফেররা কি পারবে না, তাদের আমল দ্বারা কোনোদিন পরকালে লাভবান হতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা বললাম যে কারো দিনকে কেন্দ্র করে, কারো জন্মদিনকে কেন্দ্র করে এমন দিন পালন করা কি শরীয়তে কি নেই, বিধান নাই। এবং আমরা সব থেকে বড় কথা হলো যে আমাদের ভিতরে যেটা আমরা শুরুতেই বললাম যে আমাদের দিনের মানদণ্ড হচ্ছে, আমাদের দিনের মানদণ্ড হচ্ছে কি করা, মানে সাহাবায়ে কেরাম এই কাজটা করেছেন কিনা। কারণ তারা কি দিনের একমাত্র কি ছিল, মানদণ্ড ছিল। এই জন্য যেই আমলটা সাহাবীদের দ্বারা প্রমাণিত না, যেই মানে দিনটা তাবি দ্বারা প্রমাণিত না, যেই দিনটা তাবি দ্বারা প্রমাণিত না, সেটা আমাদের কখনো দিন হতে পারে না, সেটা অবশ্যই কি হবে, বিদআত বলে গণ্য হবে। এই জন্য আমরা খুব দাক্ষিণ্যভাবে আমরা বলবো, একদম স্পষ্ট আমরা বাক্যে বলতে পারি যে ধরনের দিন পালন করা, এটাকে ধর্মীয় লেবাসে নিয়ে আসা, এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ ইবাদতের কাজ হিসেবে প্রচলন করা, এটা কি, এটা হচ্ছে একটা অবশ্যই এমন একটা বিদআত যেই বিদআতের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ। এখানে নেকি হওয়া তো দূরের কথা, বরং এখানে কি হবে, বিদআতের গুনাহ হবে। আর বিদআত এটা আমাদের মনে রাখতে, বিদআত এটা কি একদম শয়তানের খুব একটা প্রিয় আমল। বিদআত শয়তানের একটা খুব কি আমল, খুবই প্রিয় আমল। পাপের তুলনায় একজন বান্দা যে পাপ করছে, পাপের তুলনায় একজন মানে শয়তানের কাছে প্রিয় কোনটা, যে কোনো ব্যক্তি বিদআতে জড়িয়ে যায়। এর কারণ হচ্ছে যে একজন মানুষ যখন পাপ করে, পাপ করার ভিতরে একটা কি অনুশোচনা আসে। আপনি যতই বড় পাপী হোক, অন্যায় করছে, এই ধরনের কি মনে মনে একটা কি পায়, কষ্ট পায়, একটা যাতনা পায়, এবং সে ভাবে যে আমি একটা সময় কি হয়ে যাব, ভালো হয়ে যাব, কারণ আমি অন্যায় আসলে অন্যায় করছি। মানে তার ভিতরে একটা মানে এই জন্য বলে যে পাপের একটা কি থাকে, পাপের একটা প্রভাব থাকে। প্রত্যেকটা পাপের একটা কি আছে, জীবনে প্রভাব আছে। এই পাপ দ্বারা সে প্রভাবিত হয় এবং সেটা কি সে বলে যে আমি একটা সময় গিয়ে ভালো হয়ে যাব, মানে সে তওবা করার জন্য কি সে একটা প্রস্তুতি নেয়, সে পারুক অথবা নাই পারুক। কিন্তু বিদআত এমন একটা মিষ্টি জিনিস যেটার কারণ একজন মানুষ এটা কি ইবাদত মনে করে,
এটা একটা নেকির মাধ্যম মনে করে, এবং যত দিন যায় এটার প্রতি তার মহাব্বত বাড়তে থাকে, কারণ সে কি ভাবছে আমি বেশি নেকি অর্জন করে ফেলছি, আরো নেকি আমার প্রয়োজন। যার ফলে একজন বেদাতি কখনো কি হয় না, এই তার বেদাত থেকে ফিরে আসার সুযোগ খুব কম পায়। বেদাতি ব্যক্তিকে, বিশেষ করে যারা জেনে শুনে বেদাত করে, আপনি একজন বেদাকে সাধারণ মানুষ আপনি মানে কি ওই বেদাত থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু একজন আলেমকে সহজে কি যে বিদাত করে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। এই জন্য আমাদের সমাজে দেখেন পরিবর্তন হচ্ছে কারা? সাধারণ মানুষ, কিন্তু কোন আলেম সমাজ কি হয় নাই, পরিবর্তন হয় না। কারণ এটাকে তারা কি মনে করে? ভালো মনে করে, নেকির কাজ মনে করে, এই দিকে তারা মানুষকে আহ্বান করে, এটার প্রতি তারা উৎসাহিত করে। এই জন্য তাদের কপালে কি আসে না, এই বিদাত থেকে ফিরে আসার তাদের তৌফিক হয় নাই। কিন্তু পাপী ব্যক্তি বা সাধারণ ব্যক্তি তারা কি এদের অসংখ্য গঠন আছে যারা পাপ থেকে ফিরে এসেছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে বেদাত শয়তানের কাছে খুব একটা প্রিয় আমল। চাই যে কি করুক মানুষ, যখন কোনো মানুষকে যখন শয়তান শিরকে জড়াতে না পারে, যখন শিরকে জড়াতে যখন না পারে, তখন ওই ব্যক্তিকে নিয়ে চলে যায় বেদাতে নিয়ে চলে যায়। কারণ হচ্ছে শয়তান যেহেতু কি আল্লাহ তাআলা বলছেন যে যখন শয়তানকে যখন বের করে দেওয়া হয় জান্নাত থেকে, তখন শয়তান বলেছিল আমি তোমার বান্দার কাছে সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। এর মানে হচ্ছে যে আমি তাদের বিরুদ্ধে কি বিভিন্ন ভাবে আমি তাদেরকে চক্রান্ত আমি করব। কারণ হচ্ছে শয়তানের দক্ষতা এত বেশি যে সে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই চক্রান্ত সে জাল বিছায় না। সে ভিন্ন মানুষের মানে যত প্রকার মানুষ তাদের ক্ষেত্রে কি করে, ভিন্ন ভিন্ন ভাবে তাদের সামনে জাল পেশ করে। তো যখন একটা মানুষ যখন শিরকে জড়াতে যখন পারে না, তখন এদেরকে নিয়ে চলে যায় কোথায়, নিয়ে চলে যায় বেদাতে নিয়ে চলে যায়। এই জন্য আমাদের সাবধান হইতে হবে, যারা আমরা আহলুল হাদিস বলবো, সালাফি বলবো, আমাদের ভিতরে শয়তানকে শিরক সহজে ঢুকাইতে পারবে না। এটা আমাদের বিশ্বাস আছে যে এদের ভিতরে কি শিরক ঢুকানো সম্ভব না। তবে আমাদের ভিতরে আসতে পারে কোন দিক থেকে, বিদআতের দিক থেকে আসতে পারে। এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে। এবং এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে শয়তান বলেছিল যে ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে, সামনে পিছন দিয়ে, সে বলে নাই আমি উপর দিক থেকে আসবো, কথা বলেন। সে কিন্তু কি বলে নাই যে আমি উপর দিক থেকে তোমার বান্দার কাছে আসবে, কথা বলে নাই। কারণ উপর দিক থেকে আল্লাহর কি আসে, রহমত আসে। এই জন্য আমাদের এই শয়তান আমাদেরকে ভিন্ন ভাবে সে আমাদেরকে প্রতারিত করতে পারলে, যখন আমি উপরের দিকে যাব, যখন আল্লাহর কাছে যাব, যখন আমি আল্লাহর কাছে নিজেকে তুলে ধরবো, যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে সঠিক পথে রাখো, শয়তান তখন কি করতে পারবে না, আমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না। আল্লাহ আমাদের দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আমরা বলবো যদি একটু ভিন্ন বিষয়, যে আমাদের যে সম্পদ গুলো আসে, আমাদের একটা ইসলামের মূলনীতি আমাদের হচ্ছে সম্পদের ক্ষেত্রে যে এই সম্পদের মূল মালিক মূলত কি না, বান্দা না। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সম্পদের মূল মালিক মূলত কে না, বান্দা না। স্বয়ং মানে এই সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য একটা হাদিসে বলা হয়েছে যে লা তাজালু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামস, মানে কোন বান্দা তার পা নড়াতে পারবে না পরকালে যতক্ষণ না সে 5টা প্রশ্নের উত্তর দেয়। তার মধ্যে 2টা হচ্ছে কি সম্পদ। প্রথমটা হলো সে কোন পথে সম্পদ অর্জন করেছে, দ্বিতীয় হচ্ছে যে সে কোন পথে সম্পদ ব্যয় করেছে। এটা কেন? কারণ হচ্ছে কথার কথা, যদি আমার সম্পদ হয় তাহলে আমি যেভাবে সেভাবে খরচ করতে পারি। আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন, তখনই প্রশ্ন করতে পারবেন যখন আপনি আমার এই সম্পদটার কি হবেন, মালিক হবেন। আমার কাছে ধরেন আপনি আমানত হিসাবে রেখেছেন, তো আল্লাহ তাআলা যা প্রশ্ন করবেন, কেন প্রশ্ন করবেন? কারণ এটা আসলে কি না, এই সম্পদের মালিক আসলে কে না, মানুষ না। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সম্পদের মালিক আসলে কি না, বান্দা না। এটা প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটা আমাকে খরচ হবে, এটা আমার কাছে আল্লাহ কি রেখেছে, আমানত রেখেছে। এটা আমার কাছে একটা কি আমানত। আর আমানতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে আমানত দাতা যেভাবে খরচ করতে বললো সেভাবে খরচ করতে হবে। আপনি এর বাইরে একটা কি নড়াচড়া করতে হবে। যেমন উদাহরণ দেই, ধরেন কথার কথা আপনি আমাকে ধরেন 10,000 টাকা কি দিলেন, আমানত রাখলেন আমার কাছে, যে বলেন আমি এটা আপনার কাছে আমানত রাখলাম, আমি ধরেন 1 মাস পরে নিয়ে নিই। এখানে মূলনীতি হচ্ছে যে আপনি কথার কথা আমাকে 10,000 টাকা দিলেন, ধরেন কি 10টা 1,000 টাকা কি দিয়েছেন, নোট দিয়েছেন। এর মানে হচ্ছে এখানে আমানত তখন রক্ষা হবে
আপনি যে 1000 টাকা 10টা নোট দিলেন, ওই নোটটা আপনাকে যদি আমি ফেরত দিই, তবে এটা কি হবে? আমানত রক্ষা হবে। এখন যদি আমি কি হলাম, খরচ করে ফেললাম, এরপরে কথার কথা আমি অন্য টাকা দিয়ে আমি ওই 10,000 টাকা দিয়ে দিলাম, যখনই চাইলেন তখনই দিলাম, তাহলে এটা কি হয় না? আমানত রক্ষা হয়নি। এটা হচ্ছে আমানতের ক্ষেত্রে কি মূলনীতি। যদি আপনি আমাকে অনুমতি দেন যে আপনি খরচ করতে পারেন, তাহলে এটা আমি কি করতে পারি? খরচ করতে পারি। এর বাইরে অনুমতি ছাড়া খরচ করার কিনে শরিয়াতে বিধান নেই। এই জন্য সম্পদ সেখানেই ব্যয় করতে হবে যেখানে আল্লাহ তাআলা কি করেছেন? ব্যয় করার অনুমতি দিয়েছেন। এর বাইরে ব্যয় করে এটা কি কবিরা গুনাহ, এবং পরকালে এর কারণে জবাবদিহি করতে হবে। উত্তর না আসলে আল্লাহ তাআলা কি ওই পার সামনে নিয়ে যেতে দিবেন না। এটা আমাদের, তাহলে আমাদের সেখানেই আমরা ব্যয় করি যেখানে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন। এরপরে আমরা অনেক সময় সম্পদ দান করি, এটা অবশ্যই ভালো জিনিস, আমরা সম্পদ দান করব। আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে বলেছেন তোমরা সম্পদ দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। তবে আমাদের মনে রাখতে হবে যে সম্পদ দান করা মানে আমি যত্রতত্র কি করতে পারি না, দান করতে পারি না। আমি দানের নামে আমি এমন জায়গায় দিয়ে দিলাম যেখানে পাপের কাজ হয়, তাহলে এটা কি হবে না? এটা দান হবে, বরং এটা কি গুনাহতে কি হবে? সহযোগিতা করা হবে। আমি ধরেন একটা কথার কথা কোনো খ্রিস্টান মিশনারিতে দিয়ে দিলাম, তাহলে এটা কি তারা তার ওই ইসলামের জন্য ব্যয় করবে। অথবা এমন কোন ধরেন ট্রাস্টে দিয়ে দিলাম, দাতব্য সংস্থায় আমরা দিয়ে দিলাম যেখানে কি হয় না, মানে শরিয়াতের কাজে তারা খরচ করে না, তাহলে এটা কি হবে না? এটা দান হবে না। শরিয়াতে দিচ্ছে এটা কি না? দান না, বরং এটা কি হচ্ছে? গুনার কাজে সহযোগিতা করা হচ্ছে। এজন্য আমাদের দান শুধু করতে পারলেই হবে না। কথার কথা আপনি এমন একটা জায়গায় দিলেন, আপনার ধরেন কি ইসলামী কোন ধরেন মানে গ্রুপে দিলেন, প্রতিষ্ঠানে দিলেন, যেখানে কি হচ্ছে? বেদাত হচ্ছে। আপনার ওই টাকা দিয়ে তাহলে কি হবে? বেদাত হবে। তাহলে এটাও কি হবে না? জায়েজ হবে না। তাহলে আপনাকে এমন জায়গায় আপনাকে খরচ করতে হবে যেখানে কি হচ্ছে? দিনের জন্য ওই টাকাটা খরচ হচ্ছে, বা এমন কাজে খরচ হচ্ছে যেখানে কি হচ্ছে না? কোনো হারাম বা গুনহার কাজ হচ্ছে। এবং আমাদের বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, বা বলেছেন তিনি, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুল জারিয়া, এমন সাদকা যেটা কি চলমান থাকে, মৃত্যুর পর আর কি হচ্ছে না? বন্ধ হচ্ছে না। আমার দৃষ্টিতে মানে এই বর্তমান সময়ে সব থেকে বড় চলমান সাদকা হলো কি করা? কোন দিনই প্রতিষ্ঠান চালু করে দেওয়া, সব থেকে বড় সাদকা যায়। এটা কিভাবে? যে ধরেন কথার কথা, এখান থেকে ধরেন 10টা ছাত্র কি হলো? মানুষ হলো, তারা তো কি হয়েছে? আলেম হয়েছে ধরেন। এখন এদের থেকে আবার এরা শিক্ষকতা করলো, এদের ভিতরে আবার এরাও তো তাদের কি ছাত্র হবে, এদের আরো 20 জন ছাত্র হয়েছে। আবার ওই 20 জন ছাত্র আবার কি হবে? মানে এটা কয়েক গুণে বাড়তে থাকে, এবং এটা বাড়তে বাড়তে এমন হবে যেটা মানে কি মানে একদম কিয়ামত আগ পর্যন্ত এটা কি বন্ধর কি নাই, তেমন কোন সুযোগ আছে বলে মনে হয় না আপাত দৃষ্টিতে। এটার পরিধি কি দিন দিন কি থাকে? বাড়তে থাকে। অন্যান্য সাদকা কি হবে? এটার পরিধি হতে কি দিন দিন যার এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু এই বিশেষ করে দিনই প্রতিষ্ঠান এটা এমন একটা সাদাকা যেটা কি হবে না, কোনোদিন বন্ধ হওয়ার না, এবং এটা দিন যত যাবে এটা কি হবে? এটার পরিধি বাড়তে থাকে। এবং এটার কি পরকালে ওই বান্দা এটার কি ফল ভোগ করতে থাকে। যেমন একটা হাদিসে পাওয়া যায় যে একজন বান্দা তার পরকালে মর্যাদা বাড়তে থাকে বাড়তে থাকে, তখন সেই বান্দা প্রশ্ন করে বসে যে আল্লাহকে, ইয়া রাব্বি আন্না হাদা লি, হে আমার রব, আমার তো এত আমল ছিল না, আমল অনুযায়ী তো আমি প্রথমে একটা অবস্থান পেয়ে গেছি, এরপরে আমার দিন যত যাচ্ছে এটার আমার মর্যাদা বাড়ছে কেন? জান্নাতে আমার অবস্থান আর উপরে হচ্ছে কেন? এটা কিভাবে সম্ভব? তখন বলে যে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য দুনিয়াতে ইস্তেগফার করে, এই জন্য তোমার কি পাচ্ছে? মর্যাদা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এটা একটা কি ছিল? এটা একটা চলমান সাদকা, মানে সন্তান রেখে গেছেন, এটা একটা কি চলমান সাদকা। এই সন্তান আপনার দুনিয়াতে আছে, দোয়া করছে, আপনি কি লাভবান হচ্ছেন। তো এই যে একটা সন্তান একদিন কি যাবে? সে দুনিয়া থেকে চলে যাবেন, এই সাদকাটা কি হয়ে যাচ্ছে? এক সময় গিয়ে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনার এই দান, এই যে ভালো কাজগুলো, যেখানে আপনি কাজ করে যান, এটা যেখান থেকে মানুষ চিরদিন উপকৃত হবে, স্থায়ী হয়ে যাবে, তাহলে আপনার এই যে জান্নাতে কি হবে? এটার দিন দিন যাবে, আপনার কি মর্যাদা বাড়ে। তখন আপনি অবাক হয়ে প্রশ্ন করবেন যে আল্লাহ এটা কিভাবে সম্ভব? কেন আমার মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা
সম্পদগুলো এমন জায়গায় খরচ করি যেখানে আমি নিশ্চিত যেটা কি নেকির কাজ, যেখানে একদম নিশ্চিত এটা কি কিসের কাজ, নেকির কাজ। এমন জায়গা আমরা না দেই যেখানে আমার কি সন্দেহ আছে যে এটা হতে পারে আবার নাও হতে পারে। কারণ হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস বর্জন করলো সে নিজের দিনকে ধ্বংস থেকে মুক্ত করে নেবে। এই জন্য আমরা কি করব, সন্দেহপূর্ণ জায়গা থেকে দূরে থেকে আমরা এমন জায়গায় আমরা খরচ করবো যেখানে আমি নিশ্চিত যে জায়গাটা কি হচ্ছে আমার নেকির কাজে ব্যয় হচ্ছে। আল্লাহ আমাদের সম্পদগুলোকে নেকির কাজে ব্যয় করতে তৌফিক দান করেন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেকির উপরে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা দোয়া করি আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ যেন সবাইকে শেফা